السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتب عليكم إذا حضر أحدكم الموت إن ترك خير الوصية للوالدين والأقربين بالمعروف حقا على المتقين، فمن بدله بعدما سمعه فإنما إثمه على الذين يبدلونه إن الله سميع عليم. فمن خاف من موص جنفا أو إثما فأصلح بينهم فلا إثم عليه إن الله غفور رحيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকে জুমা পূর্ব বয়ানের মজলিসে সমবেত মুসল্লিয়ানি কেরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায়ের লক্ষ্যে দিল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনের সূরা বাকারার 3টি আয়াত আমি তেলাওয়াত করেছি। 180, 81, 82 3টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলছেন। আজকের এই আয়াতগুলো আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। এই জন্য আজকের কথা শোনার আগে আমল করার নিয়ত করে তারপরে শুনতে হবে। কিসের নিয়ত করতে হবে? আমলের নিয়ত করে শুনতে হবে। কারণ আমলের নিয়ত ছাড়া কোনো কথা শুনলে আমল তো হয়ই না, অনেক সময় গুনাহও হয়। আপনি একজন মুরব্বীর কথা শুনবেন, শোনার আগেই আপনার নিয়ত থাকতে হবে যে তিনি যা বলেন তা আমি মানব। তারপরে আপনি তার কথা শুনবেন। কিন্তু আপনি যদি মান্যতার নিয়ত ছাড়া, আমলের নিয়ত ছাড়া আপনি যদি তার কথা শুনে ফেলেন, তখন কিন্তু না শুনলে, না মানলে তখন কিন্তু এক ধরনের বেয়াদবির গুনাহ হবে। কথা ঠিক না? বেয়াদবির গুনাহ হবে। আপনি যদি কথাটা শুরুতেই না শুনতেন, তাহলে তার কাছে যাই নেই, তার কথা শুনি নেই, বাস আমার মান্যতারও কোনো বিষয় নেই, বেয়াদবিও নেই। কিন্তু আমি তার কাছে গেলাম, তার কথা শুনলাম, মানলাম না, তাহলে বেয়াদবির একটা গুনাহ হবে।
এই জন্য কারো কথা শোনার আগে আগে মান্যতা নিজের মধ্যে তৈরি করতে হয়। কোরআন এবং হাদিসের কোনো কথা শোনার আগে প্রথমেই নিয়ত করতে হয় যে যা শুনবো তার উপর আমল করব। যা শুনবো তার উপর কি করব? ইনশাআল্লাহ। কারণ শুধু শুনে গেলাম, এ শোনার দ্বারা কোনো ফায়দা নেই। আজকের যে কথাগুলো বলবো এগুলো মিরাস, উত্তরাধিকারী সম্পত্তি, ওসিয়ত, এ সম্পর্কে আল্লাহ তাআলা 3টা আয়াতের মধ্যে কিছু ব্যক্ত করছে। প্রথম নম্বর কথা হলো, আমরা যারা আছি, যুবক হই বৃদ্ধ হই, আমরা যারা আছি যুবক হই বৃদ্ধ হই, অল্প পয়সার মালিক হই বেশি পয়সার মালিক হই, আমাদের পরিবারের সদস্য বেশি হোক কিংবা সদস্য না হোক, শুধু স্বামী আর স্ত্রী, আমাদের প্রত্যেকের উপর ওয়াজিব হলো যে আমরা ওসিয়ত করে যাব। কখন মৌত আসে বলা যায় না, কিন্তু যখন আমার মৌত হবে তখন আমার সম্পত্তি ভাগ করার আগে তোমরা তো আমারে গোসল দিবা, দাফন করাইবা, জানাজা দিবা, দাফন দিবা, এরপরে তোমরা আমার সম্পত্তি এখনো ভাগ কইরো না। এই ওসিয়তগুলো আমরা আগে আগেই করে যাব, স্ত্রীর কাছে, সন্তানদের কাছে, ভাই ব্রাদারদের কাছে। এই ওসিয়ত করাটা, এই কথাগুলো বলাটা, এটা আমাদের জন্য ওয়াজিব। তোমরা দাফন কাফনের পরে সম্পদ ভাগাভাগিতে এখনো লেগো না, বরং দাফন কার্য শেষ হলে আমার ঋণ কি কি আছে, ঋণ পরিশোধ করার দিকে আগে মনোযোগ দাও। এটা এই ওসিয়ত করা আমাদের উপর কি বলেন? ওসিয়ত করাটা কি ওয়াজিব। আমার ঋণ, আমার হাওলাত, আমার খরচ, আমার বকেয়া টাকা, এগুলো পরিশোধ করার দিকে মনোযোগ দাও। দ্বিতীয়, ঋণ পরিশোধ করার পরও তারপরও তোমরা এখন আমার সম্পদ নিয়ে ভাগাভাগি করো না। দ্বিতীয়ত, তোমার কাজ হলো, আমি মওতের আগে যদি কিছু আল্লাহ তাআলার কিছু আমল যদি আমার দ্বারা ছুটে যায়, যেমন আমার উপর হজ ফরজ ছিল, আমি যদি হজ করার আগেই মরে যাই, তাহলে আমার রেখে যাওয়া সম্পদ থেকে একটা বদলি হজের, ভালো আলেমকে দিয়া বদলি হজের ব্যবস্থা করব। নাহলে কবরে যাইয়া আমার এই হজ না করার গুনার কারণে আমার শাস্তি হতে থাকবে। এটা তো হজের কথা বললাম। আরও আমার যদি কিছু নামাজ ছুটে যায় অসুস্থ অবস্থায়, বা যদি আমি বার্ধক্য হয়ে মারা যাই, যখন নামাজই পড়তে পারি নাই, 1 সপ্তাহ 10 দিন পর্যন্ত আমি নামাজ কিছুই পড়তে পারি, তো দৈনিক নামাজের হিসাব করে, একটা আন্দাজে হিসাব করে, বেশি বেশি হিসাব করে আমার একটা নামাজের বদলে ফিদিয়া দিয়ে দিবেন। দৈনিক কয় ওয়াক্ত নামাজ ভাই? 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ। ফরজ আর ওয়াজিব কাছাকাছি, সুতরাং বিদেরটাও ধরেন এক ধরনের ফরজ। তাহলে নামাজ হইল 6টা। নামাজ হইল কয়টা? 6টা। আমার যত নামাজ ছুটছে অসুস্থতায়, বার্ধক্যে, ইচ্ছা করে যে নামাজগুলো ছাড়ছে, এটি না, এটির ফিদিয়া নেই, এটি আল্লাহর লগে আমার লগে ইচ্ছা করে। আর যেগুলো আমার অসুস্থতায় ছুটে গেছে, বার্ধক্যে আমি ছুটে যাবে মৌতার আগে, এরকম যদি হয়, তাহলে আমার হজ না করার কারণে, চলে যাওয়ার কারণে
আমার টাকা থেকে যেভাবে তোমরা বদলি হজের ব্যবস্থা করবা, ঠিক আমার 6 নামাজের জন্য 5 ওয়াক্তের ফরজ লগে বেতের একটা 6 নামাজের জন্য 6টা ফিদিয়ার ব্যবস্থা করবে। একটা ফিদিয়া মানে 2.25 গম। একটা ফিদিয়া মানে কি 2.25 গম কিংবা তার মূল্য হয়তো 100 টাকা হবে। 2.25 গমের দাম 100 টাকা হবে, আরও বেশি হতে পারে। জিজ্ঞেস করবেন গ্রামগঞ্জে আপনি যে মহল্লায় থাকেন সেখানে গম বিক্রি হলে কত হয়, জিজ্ঞেস করে নেবেন। একটু বেশি দিলে সমস্যা নেই। তাহলে একদিনের নামাজের জন্য আপনি 600 টাকা ফিদিয়া হিসাবে দিয়ে দিবেন। মাস্টারটা বুঝছেন আপনারা সবাই? তা আমার মৃত্যুর পর, কথাটা এর থেকে তৈরি হয়েছে, আমার মৃত্যুর পর দাফন কাফনের পরে আমার ঋণ পরিশোধ করো, আমার হাওলাত পরিশোধ করো। আমি যেই দোকানে বাকিতে সদাই খাইতাম সেই দোকানের বাকি পরিশোধ করো। ঋণ পরিশোধ করার পর, বকেয়া টাকা পরিশোধ করার পর আমার যে নামাজগুলো অসুস্থ অবস্থায় বার্ধক্যে ছুটে গেছে এগুলো এইভাবে হিসাব করে করে ফিদিয়া দিয়ে দিই। আমার যদি হজ ছুটে যেয়ে থাকে, হজ যদি আমি মৃত্যুর আগে করতে না পারি, মৃত্যুর পরে বদলি হজের ব্যবস্থা করে আমার সম্পত্তির ব্যবস্থা করি। আমি যদি যাকাত আদায় না করে থাকি, যেটা হিসাবে আসবে, তো সেই যাকাতগুলোর হিসাব করে তোমরা দিয়ে দিবে। রোজাও যদি কটা রাখতে না পারি, তাহলে একটা রোজার জায়গায় একটা ফিদিয়া, অর্থাৎ 2.25 গম একটা রোজার জায়গায় 100 টাকা হবে। এই সব কিছু তোমরা ব্যবস্থা করবে। তাহলে এইটাকে বলা হয় ওসিয়ত। এটাকে কি বলা হয় ভাই? ওসিয়ত, ইবাদতের ওসিয়ত। ছুটে যাওয়া ইবাদতের ওসিয়ত। আর আগে হলো ঋণ পরিশোধের ওসিয়ত। মানুষের মৃত্যুর পর তার সম্পদ নিয়ে ভাগাভাগি পরে, মৃত্যুর পর তার মূল বিষয় হলো তার ঋণ পরিশোধ করা, মানুষের হক আদায় করে দেওয়া। দ্বিতীয়ত তার কাজ হলো তার ওসিয়তগুলো পূরণ করা। যেগুলো বললাম, হজের কথা বললাম, নামাজের কথা বললাম, যাকাতের কথা বললাম, রোজার কথা বললাম, এগুলো আদায় করার জন্য আপনি ওসিয়ত করে যাবেন। দেখেন আমাদের সন্তানগুলো কিন্তু দিনদার না। আমাদের সন্তানগুলো কি না? দিনদার না। এটা তো সত্য কথা। একে তো দিনদার না, আর দ্বিতীয়ত দিনদার হইলেও তারা মাসলা মাসালা এলেম কালাম তাদের মধ্যে নেই। আমরা শিখাই নেই, বাচ্চাদেরকে শিখাই নি। এই জন্য আপনি শুনছেন আর আমল করার নিয়তেই কথা শুরু হয়েছে। এই জন্য আপনি আপনার সন্তানদেরকে এগুলো সব নসিহতগুলো করে দিবেন। পারবো না ইনশাল্লাহ ভাই? তারপরে আপনি কিছু সম্পদের ওসিয়ত করতে পারেন। সম্পদের ওসিয়ত করার জন্য আপনার মাথা ব্যথা নাই, কারণ আল্লাহ তাআলা মৃত্যুর পর কে কতটুকু পাবে না পাবে আল্লাহ তাআলা ওই মিরাজের নিয়ম নীতি সব বলে দিচ্ছেন। এটা নিয়ে আপনার আর মাথা ব্যথা নেই। আপনি রেখে গেলেই চলবে, সিস্টেম অনুযায়ী যে যতটুকু পাওয়ার সেই ততটুকু সেগুলো পেয়ে নেবে। ভালো মুফতির কাছে যাইয়া মাস্তা বের করবে, 2-3 জন ভালো মুরব্বী, সব কিন্তু মুরব্বী না, এটা আবার একটা বুঝার আছে। 2-3 জন ভালো মুরব্বী নিয়ে বৈশা, মাসলা তো এই আনছি অমুক মুফতির থেকে, অমুক মাদ্রাসার দারুল ইফতা থেকে, এভাবে আনছি, এভাবে নাকি ভাগ হবে। তো কেমনে কি হবে? আপনারা আসেন, আমরা ভাইয়েরা আছি, বোনেরা আছি, প্রত্যেকের অংশ নিয়ে। বর্তমান দুনিয়ায় শুধু সরকার বাহাদুর যে জনগণের উপর জুলুম করে এমন না, ঘরে ঘরেও জুলুম হয়। কথা ঠিক না ঠিক? বাবা মরে যায়, মার অংশ সন্তানরা দেয় না।
তুমি আর নিয়ে কি করবা, তুমি তো আমার কাছেই থাকবা। এমন আছে কি না সমাজের মধ্যে? এইটা একটা জুলুম, বেশি জুলুম, বেশি করে হয় এটা। আমরা ইসলাম প্রতিষ্ঠা করবো তো পরে, আগে আমরা নিজেরা ইসলাম মানি কিনা এটাকে খেয়াল করতে হবে। আবার অনেক সময় এমন হয় নাবালেগ ভাইদের সন্তানদের, নাবালেগ ভাই ব্রাদার বোন, নাবালেগ বাবা মরে গেছে, নাবালেগ ভাই এদের অংশটা ভাগ করে দেওয়া হয় না, নিজের মধ্যে রেখে রাখা হয়। আল্লাহর কাছে এগুলো জবাব দিতে হবে, হাসরের মাঠে এগুলো নিয়ে হিসাবে করতে হবে। জান্নাতে তো সহজ না। আবার অনেক সময় এমন হয় বোনদেরও অংশ দেওয়া হয় না, এমনও হয়। এই প্রত্যেকটাই জুলুম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তো এগুলো তো সব আল্লাহ তাআলার বাতলানো আছে, এগুলো নিয়ে আপনি টেনশন করেন না। আপনি ওসিয়ত করবেন প্রত্যেকের জন্য, তার পরিবারকে এভাবে ওসিয়ত করা, তার স্ত্রীকে সন্তানদেরকে এভাবে ওসিয়ত করা ওয়াজিব। আমরা কিন্তু এই ওসিয়তটা, এই ওয়াজিবটা আমরা আদায় করি না, আমরা কিন্তু এই ব্যাপারে খেয়াল করি না। এটা কিন্তু ওয়াজিব। এই জন্য আমাদেরকে বলে দিতে হবে সন্তানদের কাছে, পরিবারের কাছে, সম্পদ আমার যা আছে না আছে, মৃত্যুর পর দাফন কাফড় জানাজা সব কিছু শেষ হলে, দাফন দেওয়ার পরে সম্পদ ভাগাভাগি করার আগে ঋণ খরচ হাওলাত এগুলো পরিশোধ করো। একজনের একটা পয়সা যেন বাকি না থাকে, পরিশোধ করো। আমার সম্পদ থেকে পরিশোধ করবে, তোমাদের পকেট থেকে দিতে হবে না, আমি যতটুকু কামাই করে রেখেছি এগুলোর থেকে পরিশোধ করো। আমারটা ভাগাভাগি করার আগে আগে আমারে তোমরা দায়িত্ব মুক্ত করে যাবে, আমারে তোমরা ঋণ মুক্ত করবে, তারপরে আমার সম্পত্তিতে হাত দিবে। তোমরা যদি আমার সন্তান হয়ে থাকো, সন্তানদেরকে এভাবে সোজা শিখাই দিবে। এত লোভ শিখাইলে হয় না, এত দুনিয়াদারি শিখাইলে হয় না। কিছু ন্যায় নীতি, কিছু নৈতিকতা, কিছু মানবতা, কিছু মনুষ্যত্ব, কিছু ধার্মিকতা, এগুলো শিখাই দিতে হয় সন্তানদের। আর না হলে তোমরা ভাগ করলা, আমার ঋণ রয়ে গেল, মানুষের হক ছাড়লো না, কবরে যে আমার শাস্তি হল, আমার সম্পদ থেকে এমন করবে। আর আমার যেগুলো ইবাদত ছুটে গেছে, হজ, রোজা, যাকাত, নামাজ, এগুলোর যেভাবে যেটা করা দরকার, ভালো আলেম মুফতির কাছে যাইয়া এগুলো শুনে ওইভাবে তোমরা ব্যবস্থা করো। তোমরা কতটুকু পাবে না পাবে, দুনিয়াতে থাকা অবস্থায়, আমি থাকা অবস্থায় তোমরা একটু বেশি খাইছো, কম খাইছো, তোমরা একটু বেশি পড়ছো, ভালো পড়ছো, মন্দ পড়ছো, এক একজন এক এক রকম করছো। এটা নিয়ে কোনো আর দায় দাবি করো না, যা হয়েছে হয়েছে ছেড়ে দাও। কিন্তু তোমরা কতটুকু পাবে না পাবে, এটা আল্লাহর কোরআনের মধ্যে আছে, ইসলামী শরিয়ার মিরাসের মধ্যে আছে, ফারায়েজ আছে। ফারায়েজ অনুযায়ী এক আলেমের থেকে শুনে দুই তিনজন মুরব্বী, ভালো দুইজন মুরব্বী নিয়ে সুন্দর করে সামাজিকভাবে সমাধান করে, সামাজিকভাবে না, পারিবারিকভাবে সমাধান করে। সব মুরব্বী আনবা না, সব মুরব্বী কিন্তু সমাধান করে না, উল্টা প্যাঁচ লাগায়। এগুলো খুব সাবধান, খুব বুঝে শুনে অগ্রসর। এভাবে আপনি তাদেরকে নসিহত করে যাবেন, ওসিয়ত করে যাবেন। এই ধরনের ওসিয়ত করাটা ওয়াজিব। এই ধরনের ওসিয়ত করাটা কি, আমরা কয়জন এই ওয়াজিব আদায় করে বসে আছি? বরং আমরা ওয়াজিব আদায় না করে বসে আছি। দায়িত্ব। এই আলোচনার পরে এখন আরেকটা আলোচনা আসে। জাহিলিয়াতের যুগে, ইসলাম আসার যুগে, শরীয়তে মুহাম্মদী দুনিয়াতে আসার আগে আরবরা সারা পৃথিবীবাসী কেউ মারা গেলে তার সম্পত্তি নিয়ে নয় ছয় করত। কেমন? মারা গেলে তার সম্পত্তি স্ত্রী এবং পরিবাররা, স্ত্রী এবং সন্তানাদিরা, তারা এগুলো ভাগ বটোরা করে নিয়ে যেত। ওই মাইয়েতের মা আছে, বাবা আছে, তাদের প্রতি আর কোনো খেয়াল দেওয়াল দিত না।
এই জন্য আরবরা যেহেতু শরীয়ত তারা এখনও পায় নাই, আরবরা তখন তারা নিজেরা ওসিয়ত করে গেত। আরবদের মধ্যে একটা ওসিয়তের নিয়ম ছিল, প্রচলন ছিল। দেখো তুমি আমার স্ত্রী, একজনের তো অনেকগুলো স্ত্রী থাকে, তুমি আমার স্ত্রী, তোমরা নিবা, সন্তান আছে তোমরা নিবা, আমার বাবা মা আছে তাদেরকে দিবা, ওসিয়ত করে গেছে বাবা মাকে দেওয়ার জন্য, ভাই ব্রাদারকে দেওয়ার জন্য ওসিয়ত করে। কিন্তু আলহামদুলিল্লাহ ইসলাম আসার পরে এই ওসিয়তটা আমাদের আর দরকার নেই। কারণ কে কোথায় পাবে না পাবে, কতটুক পাবে, বেশি পাবে না কম পাবে, সব ইসলামী শরীয়তে দিয়ে দিছে আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলা তার রসুলের কারণে আমাদের শরীয়তে মুহাম্মদীর বাতলে দিছে, এইটা নিয়ে আর চিন্তা। কিন্তু তারপরও আল্লাহ তাআলা বলতেছেন, কি বলেন, যদি এরকম হয় যে দেখো যে সে অংশ পায় না, সে অংশ পায় না, আমার সম্পদের মধ্যে সে অংশ পায় না, কিন্তু তাকে দেওয়াটা দরকার, তখন তোমরা এক্সট্রা ওসিয়ত করে দেবে তার জন্য। যেমন একটা উদাহরণ দিই, এক মুরব্বীর সন্তান আছে কয়েকটা, সন্তানগুলো বড় হয়েছে, বড় হওয়ার পরে বাচ্চা কাচ্চা হয়েছে, নাতি এগুলো হয়েছে। হঠাৎ ওই মুরব্বীর আগেই তার বড় ছেলে কিংবা মেজো ছেলে কিংবা ছোট ছেলে ছোট ছোট বাচ্চাগুলো রেখে দুনিয়া থেকে চলে গেছে। এমন ঘটনা সমাজের মধ্যে হয় কি হয় না? এক্ষেত্রে মাসলা কি আছে আর কি ওসিয়ত করতে হবে এটা মাথায় নিতে হবে। মাসলা হলো এই, বাবা থাকা অবস্থায়, দাদা থাকা অবস্থায়, যদি দাদা থাকা অবস্থায়, জীবিত অবস্থায় যদি বাবা মারা যায়, তাহলে এই নাতিরা দাদার সম্পত্তিতে সম্পদ পায় না। এটা হলো মাসালা। দাদার আগে বাবা মরে গেছে, এরপরে দাদাই মরছে, তো দাদার সম্পত্তিরা চাচারা ফুফুরা ভাগ করে, দাদি ভাগ করে নিয়ে যাবে। আমার বাবা যে আগে মরে গেল দাদার আগে, এই জন্য আমরা সম্পদ পাবো না। এটা ইসলামী শরীয়ত আল্লাহর আইন। আল্লাহর আইন বুঝার যোগ্যতা আপনার আর আমার মাথায় নেই। এই জন্য আল্লাহ তাআলা অন্যদিকে সিস্টেম করছে যে তারা সম্পত্তিতে লিখিতভাবে অংশ পাবে না। ঠিক, তুমি চাইলে তোমার সন্তান মরে গেছে নাতিপুতি রেখে, তুমি যখন এটা দেখছ আর তুমি বুঝতেছ মরার পরে তোমার নাতিপুতি পাবে না, তখন তুমি এখন একটা ওসিয়ত করো। কি ওসিয়ত? যে দেখো আমার মরার পরে, আমার ঋণ আদায় করার পরে, আমার ওই ইবাদতের গুলোর মাসলার সমাধান করার পরে তোমরা তো সম্পদ ভাগ করবা। তোমরা যখন সম্পদ ভাগ করবা তো তখন তোমাদের সম্পদের মধ্যে তোমরা কতটুক পাইবা, এক ভাই কতটুক পাইবা, ওই এক ভাইয়ের পরিমাণ আমি যে দুজন তিনজন নাতি রেখে গেলাম, ওই এক ভাইয়ের পরিমাণ ওই দুজন তিনজন নাতিকে তোমরা দিবা। এটা আমার ওসিয়ত। তাহলে মিরাস অনুযায়ী, ফারায়েজ অনুযায়ী না পাইলেও ওসিয়ত অনুযায়ী তারা পেয়ে যাবে। এটা ইসলামের একটা সৌন্দর্য। বলেন সুবহানাল্লাহ। কানুন, আইন, এই ধরনের ওসিয়ত করার গুঞ্জাইশ আছে, সুযোগ আছে শরীয়তের মধ্যে। এইভাবে সুযোগ আছে। আল্লাহ প্রত্যেকের অংশ ভাগ করে দিয়েছেন। হ্যাঁ, এখানে আবার আরেকটা মাসলা শুনে নেন। প্রত্যেকের অংশ ভাগ করেছে, যে যে অংশ সে সেটাই পাবে, যতটুকু অংশ সেই যতটুকু পাবে। কিন্তু কেউ যদি কয় যে আমি আমার বাবার থেকে এতটুকু অংশ পাওয়ার পাইছি, কিন্তু আমার বাবা আমার নামে একটু ওসিয়ত করছো, কি আমার বাবা মরার আগে কইছে তুই সম্পত্তি যা পাওয়ার পাইছস লগে লগে ওই ফ্ল্যাটটাও তুই পাবি, এক্সট্রা পাবি। এরকম আছে কি না সমাজের মধ্যে?
আল্লাহ রসুল পরিষ্কার বলছেন, লা ওসিয়াতা লিওয়ারিসিন, যাকে আল্লাহ অংশ দিয়ে দিছে তার জন্য বাবা ওসিয়ত করলো কার্যকর হবে না, সব বাদ। এই সমস্ত বাউতাবাজি বাদ। বাবা জানে নাই, ভুল করছে, বাবার ভুল আল্লাহ তাআলা মাফ করুক, কবরে যায় জান্নাতে আরামে ঘুমায় থাকবে। কারণ তুমি তো ওয়ারিস, তুমি তো অংশ পাও, মিরাজ পাও, তুমি তো ফরজ পাও, তুমি তো ফারায়েজ পাও, ফরায়েজ তো তুমি পাও। তুমি ভুলভাল বুঝাইয়া শাক সবজি খাওয়াইয়া তুমি বাবার থেকে আলাদা একটা পট্টি নিয়ে একটা করে রাখছো, আমার অমুক দোকানে এক্সট্রা দিতে হবে। সমাজের মধ্যে এগুলো হয় কি না বলেন? এইগুলো আমি এখান থেকে বলি এই জন্য, যাতে সমাজের এই বিষয়গুলো কেউ না বললো একজন জানি বলনেওয়ালা থাকে, এই জন্য আমি বলে দিই। কে কী করবেন না করবেন এটা আপনাদের বিষয়। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব হলো পৌঁছায় দেওয়া। আমি কোনো ব্যক্তি চিনি না, কোনো গোষ্ঠী বুঝি না, কোরআন সুন্নাহ বুঝি, সহজভাবে পেশ করি। বিপক্ষে পক্ষের কিচ্ছু বুঝি না, কে কী করছেন না করছেন কিচ্ছু জানি না। লা ওসিয়াতা লিওয়ারিসিন, মিরাস যিনি পান, ওয়ারিস, এই ওয়ারিসের জন্য এক্সট্রা কিছু পাবেন। এক্সট্রা পাবে কারা? ওই কিছুক্ষণ আগে বললাম নাতিপুতি, এই নাতিপুতিদের দিতে হবে, এটা ওসিয়ত। সমাজের মধ্যে এগুলো নিয়ে অনেক সমস্যা। আমি তো বিভিন্ন বিচার আচারত যাই না, এগুলোতে বসি না, কে কার কথা শুনে, কে কার কথা বুঝে। আমি জীবনে আমার দাদির মরার পরে প্রায় 20 বছর 15 বছর পরে যে একটা ইয়ের ভিতরে দেখছি, হালাত দেখছি, আমার পেট তখন অর্ধেক ভরছে, এটা দেখি। এরপরে আমার বড় বউ মারা গেছে, এরপরে যা আমি তো যাই না, আব্বা কোন জায়গায় ডাক দেয়, জায়গা যায় অনেক সময় ফান্দে করে দেয়, যায় আর বিশাল বড় ঝগড়া। আব্বা মুরব্বী মানুষ, কথা শুনতে হয়, এই জন্য চাই। এরপরে যে আবার অর্ধেক যে পড়ছিল দাদি করার পরে গণ্ডগোল, এরপরে বাকি গণ্ডগোল হয়ে গেছে। এখন নিয়ত করছে আর এগুলোতে যাও। এগুলো সমাধান করার জন্য মুফতি সাহেব না, এগুলো সমাধান করার জন্য পরিবারের মধ্যে, বংশের মধ্যে যারা মুরব্বী, শক্ত মুরব্বী, নীতিবান মুরব্বী, তারা মুফতি হলো মাসলা বলে দিবে, মুফতি হলো সমাধান বলে দিবে, বাতায় দিবে, এই করতে পারেন, এই করতে পারেন, অন্য কিছু না। এই যে সমাজের মধ্যে এই সমস্ত বিষয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে এইগুলো সব ব্যক্ত করছে। আল্লাহর কোরআন শুধু তেলাওয়াতের জন্য না ভাই, আল্লাহর কোরআন ধইরা শুধু চুমা দিব রেখে দিব, এই তেলাওয়াতের জন্যই শুধু আল্লাহর কোরআন আমাদেরকে দেন নাই। তেলাওয়াতের মধ্যে হেদায়েত আছে, তেলাওয়াতের মধ্যে বরকত আছে, ফজিলত আছে, সব ঠিক আছে, কিন্তু আল্লাহর কোরআনের সবচেয়ে বড় দাবি হলো এই কোরআনের আইন, নিয়ম, নীতি দেশে বাস্তবায়ন করার আগে নিজেদের মধ্যে বাস্তবায়ন করা। কথা ঠিক না ঠিক? যারা নিজেদের এক বডির মধ্যে, এক ফ্যামিলির মধ্যে, পরিবারের মধ্যে, এক সোসাইটির মধ্যে যারা দিন কায়েম করতে পারে না, আপনি ডায়েরিতে লিখে রাখেন, স্টাম্প দিয়ে লিখে রাখেন, তারা সমাজে, তারা দেশের মধ্যে ইসলামী আইন জীবনে বাস্তবায়ন করতে পারবে না, কখনো পারবে না, তাদের দ্বারা হবে না। এটা আমি বলে দিলাম। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ তাআলা সিস্টেমই করছেন, আগে নিজে সংশোধন নাও, জাহান্নাম থেকে বাঁচো, তারপর পরিবারকে বাঁচো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের 30 বছর ইসলামী শাসন ব্যবস্থায় সাহাবায়ে কেরাম 30 বছর তারা চালিয়েছেন, 4 খলিফা মিল্লা, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত উসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এই 3 জন নবীজির ইন্তেকালের পর 30 বছর চলেছে। এরপরে হযরত হাসান, হযরত মুয়াবিয়া কিছুদিন ছিলেন, তারপরে তাবিরা, ইয়াজিদ থেকে শুরু হয়েছে তাবি, একটা অংশ শুরু হয়েছে, ওমর ইবনে আব্দুল আজিজ। সাহাবায়ে কেরামের 30 বছর ইতিহাস আপনি দেখবেন, এই প্রত্যেক ব্যক্তি তারা নিজেরা ইসলামের উপর পুরোপুরিভাবে চলছে, পরে তারা সমাজকে, দেশকে চালাতে পারছে। এটা সিস্টেম, এটা তারা আমাদের মডেল। দিন কায়েম করতে চাই সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে,
তারা যেভাবে দিন কায়েম করছেন সেভাবে না কায়েম করতে হবে। আমরা আগে রাষ্ট্রে ধরি, পরে নিজেরা, আগে নিজে, তারপরে পরে আসতে পর পরিবার। আমার বডিটার উপর আমার ক্ষমতা আছে, বলেন আমার বডির উপর আমার কি আছে? আপনার বডিটার উপর আপনার ক্ষমতা আছে। রাষ্ট্র হলো আপনার চেষ্টা, মেহনত। রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠিত থাকুক, দিন মানতে কোনো সমস্যা না হোক, বিশ্বব্যাপী দিন মানতে কোনো সমস্যা না হোক, এটা হলো আপনার প্রচেষ্টা, মেহনত। কিন্তু ওটা যদি না হয় আপনার জন্য কোনো সমস্যা নেই। কিন্তু আপনার শরীরে, আপনার বডিতে, আপনার ফ্যামিলিতে, আপনার অধীনস্থ ফ্যামিলি, আপনার অধীনস্থ ফ্যামিলিতে দিন মানা, শরীয়ত মানা, আল্লাহর আইন মানা, এটা আপনার উপর ফরজ। এটা না মানলে কোনো ছাড় নেই। কারণ আপনার এই বডির ভিতরে, আমার এই বডির ভিতরে আমার অধিকার আছে, ক্ষমতা আছে। আমি ইচ্ছা করলে দাড়ি রাখতে পারি, ইচ্ছা করলে দাড়ি কাটতেও পারি। রাষ্ট্রের ভিতরে কেউ দাঁড়িয়ে রাখলো না, এটা নিয়ে আমার হয়তো চেষ্টা করব, মেহনত করব, কিন্তু এটার কারণে আমার নাজাত আটকে থাকবে না, এটার কারণে আমার জান্নাতে যাওয়ার বিলম্ব হবে না। চেষ্টা করব, মেহনত করব, দাওয়াত দিব, তাদের বিষয়ে মেহনত করব। কিন্তু আমি যদি নিজে দাড়ি না রাখি, আমি যদি নিজে নামাজ না পড়ি, আমি যদি নিজে শরীয়তের উপর না চলি, তাহলে এটার জন্য আমার নাজাত আটকে থাকবে। এই জন্য কথা প্রসঙ্গে যে এই প্রসঙ্গে চলে গেলাম, যে আগে আমাদের নিজের পরিবার, নিজের পরিবার এগুলো দিনদার করি। সাহাবায়ে কেরাম, আবু বকর, ওমর, ওসমান আগে এগুলো সুন্দর করছেন, তারপরে না তারা বিশ্বব্যাপী দিন প্রতিষ্ঠিত করছেন, দিন প্রসার করছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, কুতিবা আলাইকুম, তোমাদের উপর ফরজ, ইদা হাদরা আহাদুকুমুল মাউত, যখন তোমাদের কারো কাছে মৃত্যু আসে, মউত আসে, ইন তারাকা খায়রা, মৃত্যু যখন আসে, মউত যখন আসে, তখন সে যদি দেখে যে অনেক সম্পদ রেখে গেছে, অনেক হোক আর কম হোক, খায়রা মাল রেখে গেছে, খায়ের মানে মাল, তার কিছু মরার পর কিছু সম্পদ আছে, তখন তার জন্য দায়িত্ব হলো আল ওসিয়্যাতু, ওসিয়ত করা, লিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন বিল মারুফি, সন্তানদেরকে ওসিয়ত করে দেওয়া, দেখো আমি তো চলে যাচ্ছি, আমার মা বাবা তারা বয়োবৃদ্ধ, তাদের সম্পদ, তাদের হক তোমরা দিয়ে দিও। ওয়াল আকরামিন, আমার নিকট ব্যক্তি, আমার নাতি, আমার নাতিপুতি, তারা কিন্তু তাদের বাবা নাই, এই এতিম নাতিপুতি, তাদের জন্য তোমরা কিছু দিয়ে দিও। বিল মারুফ, আল্লাহ তাআলা বলেন এটা নিয়মসঙ্গতভাবে বলতে হবে। দাদাই পুরো একেবারে নাতিপুতির উপর আকৃষ্ট হইয়া এইভাবে ওসিয়ত করলে হবে না যে আমার সব সম্পত্তি ওরেই দিয়ে দিও, তোমরা একদম কিছু নিতে হবে না, খালি হাত থেকে, এভাবেই করলে হবে না। ন্যায়সঙ্গতভাবে দাদা ওসিয়ত করবে, কিন্তু ন্যায়সঙ্গতভাবে। হাক্কান আলাল মুত্তাকিন, এই ওসিয়ত করাটা যারা যারা ভয় করে যে আমার মৃত্যুর পর সমস্যা হতে পারে, যারা বেঁচে থাকতে চায়, সমস্যাগুলো থেকে যারা বেঁচে থাকতে চায়, তাদের উপর এটা হক, অধিকার, তারা এই ওসিয়তটা তারা করে যাবে। আপনি এবার চিন্তা করুন, একা একা প্রত্যেকের পরিবার সম্পর্কে কিন্তু জানি, আমার পরিবার কতটা ভালো মন্দ এটা কিন্তু আমরা প্রত্যেকে জানি কি না ভাই? আমার মৃত্যুর পর আমার সন্তানরা কি করব না করব এটা আমরা জানি কি না? প্রত্যেকে জানি। যদি এরকম কিছু বুঝি, হাক্কান আলাল মুত্তাকিন, সমস্যা হতে পারে, তাহলে আমি মুত্তাকি, আমি বিভিন্ন ঝামেলা থেকে বেঁচে থাকি, তখন আমার উপর হক হলো ওসিয়ত করে যাওয়া, আমার নিকট যারা আছে তাদের জন্য ওসিয়ত করে যাওয়া, যে তোমরা চান্দুরা তো একা একা সব সম্পদ খাইবা, আমার বাবা আমার এত কিছু দিবা না, আবার তোমার মারও তো কিছু দিবা না, বুঝতেছি, আবার আমার এই নাতিপুতি যেটি আছে, সন্তান না মরে গেছে, বাইরের ছেলে পেলে এদেরকে তো কিছু দিবা না, তো এইভাবে তোমরা দিতে হবে, এইভাবে ওসিয়ত করে দেওয়া। হযরত মুফতি সাঈদ আহমদ পানুপুরি রহমতুল্লাহি আলাইহি তিনি কিতাবের মধ্যে লেখছেন, শুধু ওসিয়ত করে দেবে এরকম না, তো মুনাসিব হয় কি মরিস তামাম ইমলাক কি লিস্ট বানা দে। উচিত হলো আপনি শুধু মুখে বলে দিবেন এমন না, উচিত হলো আপনি একটা লিস্ট বানায় দিবেন, লিস্ট তালিকা বানাবেন। আর ওরাসাকে হাসবে জরুরত শরঈয়া, হিসাসে শরঈয়া ওসিয়ত করে,
এবং সেখানে আপনি কে কতটুকু পাবে এটা বুঝ করে দেবেন। একটা আলেমের থেকে আগেই রপ্ত করবেন, জিজ্ঞেস করবেন। ফের उसको কোর্ট সে রেজিস্টার भी करा दे, এটা কোর্টে যায় আর রেজিস্টার করে দেবেন। আমার সম্পদ মৃত্যুর সময় কতটুকু থাকে না থাকে এটা পরেটা পরে, আমার যাই থাকবে তারা এভাবে এভাবে, আমার নাতিপুতি এইভাবে, আমার বাবা মা এইভাবে, যেভাবে শরীয়তে আছে আপনি সাজাই দিয়ে যাবেন, তাকে বাদ মে কিসিকে হক তালাফি না হো, মৃত্যুর পর কারো হক কারো অধিকার যেন নষ্ট না হয়, কেউ যেন বঞ্চিত না হয়, এভাবে আপনি দিয়ে দেবেন। যদি আপনি মনে করেন আপনার মৃত্যুর পর আপনার সন্তানটা উল্টাপাল্লা করতে পারে, তাহলে আপনি এটা করে দিবেন। এইভাবে একটা লিস্ট বানায় এগুলো করে দিবেন। আর যদি মনে করেন যে না, আপনার সন্তানদেরকে আপনি দিন শিখাইছেন, ন্যায় নীতির কথা নৈতিকতা শেখাচ্ছেন, তারা ভালো, তারা একজন আরেকজনের হক নষ্ট করে না, তখন আপনার তো আর এটা করতে হবে না, তারা তো অবলীলায় সুন্দর করে সব কিছু আগে নিয়ে যাবে। আল্লাহ বলেন ফামান বাদ্দালাহু বাদা মা সামিআহু, এই ওসিয়ত করার পরেও কেউ যদি এটা পরিবর্তন করে, লোক তো ওসিয়ত করে মরে গেছে, চলে গেছে আল্লাহর কাছে, সে চলে গেছে, সে কিন্তু তিনি আটকানোর মতন কোনো কাজ তিনি বাকি রাখেন নাই, সব কাজ ক্লিয়ার করে গেছে। তার মৃত্যুর পর শোনার পরও ফামান বাদ্দালাহু বাদা মা সামিআহু, এটা শোনার পরে এটা দেখার পরও কেউ যদি এটা পরিবর্তন করে, এরকম আসে না, দুই একটা সন্তান এরকম হয়ে যায় না, একটা দুটা সন্তান এরকম হয়ে যায়, এত হ্যাকরা তেরা হয়ে যায়, একদম কোনো ওসিয়ত মুসিয়ত মানে না, বাবার ওসিয়ত লিখিত থাকলেও মানে না, সিরা নিতে চায়, একাই 100। আর যদি তার দল ক্ষমতা থাকে তাহলে তার দৌড় কী অবস্থা, যে দৌড়টা দেয়, তার যে গর্জন, যদি তার দল ক্ষমতা দেয়, আল্লাহর কাছে জবাব দিতে হবে হাসরের মাঠে, কিয়ামতের মাঠে প্রত্যেকটার হিসাব দিতে হবে। দলীয় পরিচয় কোনো কাজে আসে না, বিপদে পড়লে হিন্দুস্তানে পার্শ্ববর্তী ইন্ডিয়াতেও জায়গা থাকে না, এটা আমরা দেখছি, সবাই দেখছি। আল্লাহকে ভয় করা দরকার, পরকালের চিন্তা করা দরকার, সব কিছু ছেড়ে দেওয়া দরকার, নিজেকে মানুষ বানানো দরকার। আল্লাহ বলেন যে যদি কেউ এই কাজটা করে ফাইন্নামা ইসমুহু আলাল্লাযীনা ইউবাদদিলুনা, তাহলে বাবার কোনো দোষ নাই, ওসিয়তকারীর কোনো গুনাহ নাই, যারা এই পরিবর্তন করবে তাদের গুনাহ হবে, তাদের শাস্তি হবে পরকালে। ইন্নাল্লাহা সামিউন আলিম, আল্লাহ কিন্তু সব শুনতেছেন। মৃত্যুর পরে তো কে কি করে না করে আল্লাহ কিন্তু সব কথা শুনে, আলিম, আল্লাহ কিন্তু সব দেখেন, আল্লাহ কিন্তু সব কথা শুনেন, আল্লাহ কিন্তু সব কিছু দেখেন। বাবার মৃত্যুর পরে মাকে অংশ না দিয়ে মাকে নিজের মধ্যে ঢুকে মার অংশটা ভোগ করা, আর মার থেকে সম্পদের হিসাবটা গোপন রাখা, এমন এক জগতে আমরা আছি, এমন এক পৃথিবীতে আমরা আছি, আশ্চর্য এক পৃথিবী। এগুলো কিন্তু আল্লাহ তাআলা সব দেখে। বোনদের হক না দেওয়া, এগুলো আল্লাহ তাআলা সব দেখে। ফামান খাফা মিন মুসিন জানাফান আও ইসমান ফাসলাহা বাইনাহুম, এই কথার আগে বলছি, এই আয়াতের কথাটা। কেউ যদি আশঙ্কা করে যে ওসিয়ত করনেওয়ালা বাবা তিনি ওসিয়ত করতে যাইয়া জানাফান, কিন্তু একটু বাড়াবাড়ি করছে, তরফদারি করছে, মানে শরীয়ত যেভাবে ভাগ দেওয়া আছে এভাবে দেন নাই, বরং তিনি লিখতে যাইয়া শরীয়তের ভাগের থেকে তিনি 9-6 করছে। একটা মেয়ের প্রতি টান বেশি, মেয়ের বেশি দিয়ে দিচ্ছে লেখার সময়, একটা ছেলের প্রতি টান বেশি, তাকে বেশি দিয়ে দিচ্ছে, এরকম কিছু করছেন। ফাসলাহা বাইনাহুম, তার মৃত্যুর পরে এই দৃষ্টিটা পাইলেন, পাওয়ার পরে তারা বলল যে না, এটা তো বাবার ভুল হয়ে গেছে, বাবা তো মানুষ, বাবার ভুলভাল বুঝাইছে, মা তো মানুষ, তাকে ভুলভাল বুঝাইছে, মানুষ মাত্রই ভুল হয়, 19-20 করে ফেলেছে, আমরা এটা সংশোধন করে দিই, সব ভাইরা মিলা এটা সংশোধন করে দিই, ফালা ইসমা আলাই। এই ধরনের শরীয়ত সম্মত সংশোধন, এটাতে কোনো গুনাহ নেই, এটা ভালো, এটা কোনো গুনাহ নেই। ইন্নাল্লাহা গফুরুর রহিম, বাবা যা করছেন আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন, আল্লাহ তাআলা রহিম, আর মাফ করে দিবেন। আমরা নিজেরা বুঝি, এক্ষেত্রে ওই ছেলেটা ওই মেয়েটা সবচেয়ে বেশি উদারতা দেওয়া দরকার, যে ছেলেটার মেয়ের জন্য বাবা বেশি লিখে গেছেন, শরীয়তের থেকেও বেশি লিখে গেছেন, ওই ছেলেটার মেয়েটার নিজের অগ্রাধিকার হয়ে বলা দরকার
ভাই আমাকে তোমরা বেশি দিও না, যদিও আমার বাবা লিখে গেছে, বেশি দিও না, বাবার ভুল হয়েছে, আমি এটা ছেড়ে দিলাম, যেভাবে শরীয়তে আছে সেভাবে আমাকে দাও, আমার অংশ থেকে বেশি দিও না। তার এই উদারতা দেওয়া দরকার, তবেই না বোঝা যাবে সে বাবার প্রতি মায় আছে, মার প্রতি তার টান আছে, আল্লাহর শরীয়তের তার মহব্বত আছে। কথা ঠিক না ঠিক? আর সে যদি কয় বাবা লেখছে যা তাই হবে, আরে বাবারে তো তুমি ভুলভাল বুঝায়া এই কামগুলো করছো, সমাজ হইতে যে কী এক পরিস্থিতি। এই জন্য তার এখান থেকে বেশি আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে যে আলোচনাগুলো হলো, এই আলোচনাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।